জিরো আওয়ারে এসআইআর নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। কেন বিহারের পাশাপাশি বাংলাতেও এসআইআর করবার এত তৎপরতা, আর কেনই বা এসআইআর এর বিরোধিতায় এক কাট্টা বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। এই নিয়ে প্রশ্ন। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। তিথির সঙ্গে রয়েছে আমি শাহানা, এবং তিথি যেমনটা বললো আজকে মূলত এটি আমাদের জিরো আওয়ারের বিষয়, এবং সেক্ষেত্রে দেখুন বেশ কিছু তথ্য আপনাদের জানাই। নির্বাচন কমিশনের এই বিশেষ নিবিড় সমীক্ষা, কমিশনের এই পদক্ষেপে এক কাট্টা হয়েছেন বিরোধীরা। বিহারের সংশোধিত তালিকায় বাদ 52 লক্ষ নাম, আর এখান থেকেই অনেকটা সংশয়, অনেকটা আশঙ্কার দোলাচল বোধ হয় কাজ করছে এবার অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে, কারণ 52 লক্ষ ভোটারের নাম এবার বাদ যেতে চলেছে। আর এই 52 লক্ষ ভোটারের মধ্যে যেমনটা জানা যাচ্ছে, মৃত 18,63,000 ভোটার, 26 লক্ষ ভোটার অন্যত্র স্থানান্তরিত হয়েছেন, 7,50,000 ভোটারের নাম একাধিক বুথে। এখানেই শেষ নয়, 11,000 ভোটার যাদের কোনো রকম কোনো হদিশই পাওয়া যায়নি, আর অন্যদিকে 21 লক্ষের অধিক ভোটার এখনো পর্যন্ত ফর্মই জমা দেননি। আর এই 21 লক্ষ যথেষ্ট ভাবনা চিন্তার কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে, আর এই তথ্যগুলো সবটাই নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। বিহারের 7,68,00,000 ভোটারের তথ্য যাচাই। বিহারে 25শে জুলাই শেষ হচ্ছে এই স্পেশাল ইনভেস্টিগেশন রিভিশনের কাজ। বিহারের পর তবে কি এবার বাংলাতেও এসআইআর আসতে চলেছে, এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। আর এই এসআইআর নিয়ে নানান সময় বিরোধিতা করা হয়েছে। শুধুমাত্র এ রাজ্য অর্থাৎ বাংলার শাসক দল তারা বিরোধিতা করেছেন তা নয়, ইন্ডি জোটের প্রত্যেকটি রাজনৈতিক দল তারা সোচ্চার হয়েছেন, কারণ আজও এসআইআর ইস্যুতে ফের সোচ্চার বিরোধীরা। সংসদ চত্বরে তারা রীতিমতো কালো ব্যাচ, কালো ফিতে হাতে বেঁধে তারা প্রতিবাদ করেছে। এবং এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইস্যুতে রীতিমতো উত্তাল। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। বাংলা ভাষীদের ওপর অত্যাচার এবং এসআইআর এর বিরুদ্ধে সরব তৃণমূল। সংসদের দুই কক্ষে একাধিক প্রস্তাব জমা তৃণমূল সাংসদদের, এবং তারপর আমরা দেখলাম সংসদের দুই কক্ষই অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গেই মুলতবি হয়ে গেল। আর এখান থেকেই যে বিক্ষোভের রাস্তা, অর্থাৎ এই এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই এসআইআর এর আওতায় আনা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা বা বিরোধিতা কেন রয়েছে, ঠিক কি কি কারণ থাকতে পারে, এই প্রত্যেকটা বিষয় নিয়েই আমরা আলোচনা করবার চেষ্টা করব, কারণ যে প্রত্যেকটা পরিস্থিতির দিকে আমাদের নজর থেকেছে এই মুহূর্তে। রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে দূরবর্তী স্থান থেকে সরাসরি। সুমনদা, প্রথমেই আপনাকে স্বাগত জানাবো আজকে ক্যালকাটা নিউজের এই জিরো আওয়ারের আলোচনায়। আর একদম প্রথম, এই যে এসআইআর নিয়ে এত বিক্ষোভ, এসআইআর করাতে চাওয়া, এর ভালো দিক কোনগুলো, আর এসআইআর বিরোধিতা করছে এই বিরোধী দলগুলি, সেটাই বা কেন? দেখুন, দুটো জিনিস বলার চেষ্টা করি। প্রথমত বিহার নিয়ে আমি একটা জিনিস অ্যাড করার চেষ্টা করি। বিহারে 2024-এর লোকসভা ভোটের সময় মোট ভোটার ছিল 7,80,00,000 কাছাকাছি। টোটাল বাদ যাচ্ছে রাফলি 71 লক্ষ। কেন 71 লক্ষ? 23 লক্ষ লোক সম্পর্কে বলা হচ্ছে যে তাদেরকে নির্বাচন কমিশন বাড়ি গিয়ে, মানে তাদের যে ঠিকানা সেখানে গিয়ে পাই। এবার এটা বিহারের ক্ষেত্রে খুব স্বাভাবিক যে যারা পরিযায়ী শ্রমিক তারা তো এই 1 জুলাই থেকে 25শে জুলাই এই নির্ধারিত সময়ের মধ্যে বাড়িতে ছিলেন না, অর্থাৎ তারা সত্যি সত্যি জাল ভোটার কিনা সেটা জানার জন্য পদ্ধতি হওয়া উচিত, আমি উচিত শব্দটা ব্যবহার করছি, যে তাদেরকে একটা নোটিশ পাঠানো যে তোমরা এসে তোমাদের প্রমাণপত্র জমা দাও বা তোমরা কিছুভাবে তোমাদের প্রমাণপত্র আপলোড করো। কিন্তু ইলেকশন কমিশন সেই সুযোগ বিহারে কাউকে দেয়নি। বিহারের ক্ষেত্রে সমস্যাগুলো আগে আইডেন্টিফাই করতে পারলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বুঝতে আমাদের সুবিধা হয়। দেখুন, এতদিন পর্যন্ত আধার কার্ড, রেশন কার্ড বা ভোটার্স আইডেন্টিটি কার্ড, যে তিনটে বিষয়কে মূল ধরা হতো এবং যে তিনটে বিষয় ইলেকশন কমিশনকে গ্রহণ করবার জন্য সুপ্রিম কোর্টও বলেছিল, সেগুলো ইলেকশন কমিশন গ্রহণ করতে রাজি হয়। বিহারের ক্ষেত্রে যে 11টা ডকুমেন্টকে গুরুত্ব দেওয়া হয়েছে, সেই 11টা ডকুমেন্টের মধ্যে পাসপোর্ট রয়েছে, সেই 11টা ডকুমেন্টের মধ্যে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট রয়েছে, সেই 11টা ডকুমেন্টের মধ্যে সরকারি, মানে আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে সরকারি চাকরির আই কার্ড রয়েছে, আপনার বাবা মার সার্টিফিকেট রয়েছে।
আপনারা যেগুলো উইন্ডোতে দেখাচ্ছেন, তো দেখুন বিহারে যদি আমি শুধু বিহারকে প্রথম মানে বেঞ্চমার্ক হিসেবে ধরি, বিহারে পাসপোর্ট যখন চাওয়া হচ্ছে, বিহারের মোট জনসংখ্যার মধ্যে মাত্র 2% কাছে পাসপোর্ট আছে। বিহারে যখন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট চাওয়া হচ্ছে, তখন বিহারের মোট জনসংখ্যার মধ্যে 23% কাছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আছে। বিহারে যখন আপনার কাছে সরকারি চাকরি করলে সেই আই কার্ড চাওয়া হচ্ছে, তখন বিহারে সরকারি চাকরি করেন এমন লোকের সংখ্যা মাত্র 4.8%। তাহলে আপনি যে কোনো হিসাব ধরলে অন্তত 70% কাছে যে কাগজগুলো চাওয়া হচ্ছে সেগুলো নেই। আপনি উইন্ডোতে যেটা দেখাচ্ছেন, তাহলে একটা মাত্র কাগজ যেটা খুব ইম্পর্টেন্ট হিসেবে দেখালে আপনি বেঁচে যেতে পারেন, সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। সেই ডোমিসাইল সার্টিফিকেট সবার কাছে থাকে না। সেই ডোমিসাইল সার্টিফিকেট না থাকার জন্য বিহারে যারা গ্রাউন্ড রিপোর্টিং করেছে, আমি তাদের কাছ থেকে যতটুকু শুনেছি, দেখা গেছে যে ডোমিসাইল সার্টিফিকেট বার করার জন্য একজনকে 600 টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। তো আপনি ধরে নিন একটা পরিবারে যদি 4 জন লোক থাকে, তাহলে 4 জনের জন্য ডোমিসাইল সার্টিফিকেট বার করতে 2400 টাকা খরচ হচ্ছে। এবার সব প্রান্তিক মানুষ, তাদের সবার কাছে এটা নেই। ফলে বিহার দেখে গোটা ভারতবর্ষের বিরোধী দলগুলো এটা মনে করেছে। যেমন বিহারে কিন্তু যদি আমরা খুব মানে ব্লান্টলি বলি, বিহারে কিন্তু মুসলিমরা বাদ যাচ্ছে না, বিহারে বাদ যাচ্ছে প্রান্তিক মানুষরা, পাসওয়ান, পিছড়ে বাদ, মানে বিহারের পলিটিক্যাল ভাষায় পিছড়ে বাদ, তারা বাদ যাচ্ছে। তো বিহার দেখে বিরোধী দলগুলোর একটি সংশয় বা সন্দেহ তৈরি হচ্ছে, যেটা তেজস্বী যাদব বলেওছেন, রাহুল গান্ধীও যেটা বলেছেন, যে এটা বেসিক্যালি জনসংখ্যায় যারা আমাদের ভোট দেয় না সেই সিস্টেমটায় তাদের উপর, মানে তাদেরকে বাদ দেব। রাহুল গান্ধীর একটা খুব যথার্থ প্রশ্ন আছে, যদি আপনি ধরেন যে মহারাষ্ট্রতে, যেখানে 2024 লোকসভা থেকে 2024 বিধানসভার মধ্যে 34 লক্ষ ভোটার বেড়েছিল, সেখানে কোনো সার হলো না। যেখানে মহারাষ্ট্রের চিফ মিনিস্টার দেবেন্দ্র ফডনবিসের কেন্দ্রে 20% ভোটার বেড়েছিল, সেখানে কোনো সার হলো না। তাহলে সার হলো কোথায়? বিহার, যেখানে ভোট আর কয়েকদিনের মধ্যে। এবং সুপ্রিম কোর্টের বিচারপতি বললেন যে আপনারা যে 11টা সার্টিফিকেটের কথা বলছেন, এর মধ্যে তো আমার কাছেই অধিকাংশ নেই। তাহলে যে লোকটা বিহারের ছাপরা বা মধুবনীতে আছে, তার কাছে কাগজপত্রগুলো আসবে কোথেকে? সো ইট ইজ মানে এটা নিয়ে কোনো সংশয় থাকার দরকার নেই যে এটা একটা ইলেকশন কমিশনের কি বলবো, যাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বড় প্রচেষ্টা। এবার তা নিয়ে বিরোধীদের অভিযোগ থাকবে। বিরোধীদের অভিযোগ যেমন আছে, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়েরও একটা পাল্টা রাজনীতি আছে। দুটোই খুব ইন্টারেস্টিং। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল একটা স্কিম অ্যানাউন্স করেছেন, হুইচ আই ফিল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্কিম। উনি বিহারের থেকে শিখে যে স্কিমটাকে ইমপ্লিমেন্ট করেছেন, হচ্ছে আমার পাড়া আমার সমাধান। অর্থাৎ বিহারের লোকজন দেখতে পেয়েছিল যে যখন তার এই কাগজটা দরকার, ডোমিসাইল সার্টিফিকেট, তাকে খুঁজে বেড়াতে হচ্ছে কোথায় যাবে। আমার পাড়া আমার সমাধান, যেহেতু বিজেপিও বুথ লেভেলে অ্যাটাক করেছে, উনিও বুথ লেভেলে একটা প্রজেক্ট আনিয়েছেন। অর্থাৎ আপনি আপনার বুথে যখন ক্যাম্প হচ্ছে, আপনি সেখানে গিয়ে ডোমিসাইল সার্টিফিকেটটা চাই, বা যা আপনারা উইন্ডোতে দেখাচ্ছেন যে কাগজপত্রগুলো দরকার, সেই সমস্ত কিছু কিন্তু এই আমার পাড়া আমার সমাধান দিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত তার নাগরিকদের দেওয়ার চেষ্টা করছেন। ইট ইজ এ ব্রিলিয়ান্ট মুভ এগেইনস্ট ইলেকশন। এখান থেকে, অর্থাৎ এই যে গতকাল মুখ্যমন্ত্রীর বক্তব্যের কথা আপনি তুললেন, উনি নির্দিষ্ট করে বলছেন যে এই 3টি বুথ নিয়ে একটা পাড়া হবে, তারপরে এই সমস্ত বিষয়গুলো দিকে আমরা নজর রাখবার চেষ্টা করব। যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা দিক আপনি উত্থাপন করেছেন। আসবো আপনার কাছে, একটু সঙ্গে থাকবার অনুরোধ করছি, কারণ তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি ঠিক কি বলছেন আজ, তার একটা প্রতিক্রিয়া আমরা পেয়েছি। একবার তার প্রতিক্রিয়াটা আপনাদের শোনাই। শুরু The way the Election Commission is doing this special revision of the electoral roll at Bihar and the West Bengal, this is the most unfortunate and unconstitutional. Why should you not accept Aadhaar card? Why should you not accept voter card? This voter card was the basis for entering into my booth and to allow me to cast vote for long years from 1994 to 2024. So how can you reject it? The ration card, how can it then? Only Election Commission will act on the basis of a Mucheleka. This is signed by the Bharatiya Janata Party office. Only these persons will be allowed to remain in the electoral roll.
একেবারেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার প্রতিক্রিয়া আপনাদের শোনালাম এবং এখান থেকে সুমনদার কাছে আরো একবার যাবো। সুমনদা, যেমনটা আমরা শোনালাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, আপনিও শুনলেন, তাৎপর্য। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে যে কথাটা অভিযোগটা তুলছেন তার একটা গুরুত্ব আছে। সেটা হচ্ছে যে এতদিন অবধি আমাদের 4টে ডকুমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ছিল, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড। তো আপনি সেই 3টেকেই নালিফাই করে দিলেন, সেই 3টেকেই খারিজ করে দিলেন। তাহলে ধরুন, আমি আমার উদাহরণ দিয়ে বলি, আমার ভোটার তালিকায় নাম আছে আমার বাবা মার ঠিকানায়, এটা সোনারপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। আমি সেই ফ্ল্যাটে থাকি না মাসের 26 দিন, আমি আমার স্ত্রী একটা অন্য ফ্ল্যাটে থাকি। তো আমার ওখানে গিয়ে যদি কেউ নোটিশ দেয় এবং আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেয়, তাহলে আমি কি করব? আমাকে তো একটা সুযোগ দেওয়া উচিত যে তুমি এখানে থাকো না, তোমার মেল আইডি বা তোমার ফোন নাম্বারে আমরা নোটিশ পাঠাবো, তারপরে ঠিক হবে যে তুমি ভোটার তালিকা থেকে বাদ যাবে কি বাদ যাবে না। বিহারে এইভাবে 23 লক্ষ লোককে বাদ দেওয়া হয়েছে যাদেরকে ইলেকশন কমিশন বলেছে ঠিকানায় পাওয়া যায়নি। আপনি ভাবুন, মুর্শিদাবাদ, মালদা, হুগলি, নদিয়াতে কত বাঙালি কেরালা বা বিভিন্ন জায়গায় কাজ করে, তাদের যদি ঠিকানায় গিয়ে বলা হয় যে তাদের পাওয়া যায়নি, তাহলে তো তাদের নাম বাদ যাবে। Again, I go back. There is a theoretical point which BJP and RSS is pursuing, and তার বিপরীতে একটা বিরোধীদের বক্তব্য আছে। থিওরিটিক্যাল পয়েন্ট কি? দেখুন, ভারতবর্ষে 1947-এর আগে সকলের ভোটাধিকার ছিল না। এটা ঐতিহাসিকভাবে আমাদের মনে রাখতে হবে যে দেশভাগ যে হয়েছিল সেই ভোটটাতে, মানে যা ভোট তখন দেশভাগের সময় হয়েছিল, মাত্র 13% ভোটাধিকার ছিল। এটা B.R. আম্বেদকরের কৃতিত্ব। তিনি 1928 সালে সাইমন কমিশনের কাছে গিয়ে বললেন যে ভারতবর্ষে সকলের ভোটাধিকার রাখতে হবে। প্রায় সেম টাইমে মতিলাল নেহরুও তার রিপোর্ট জমা দিলেন, ভারতবর্ষে ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি দরকার। 1931-এর করাচি অধিবেশনে কংগ্রেস প্রস্তাব পাশ করলো যে সকলের ভোটাধিকার দরকার, কিন্তু সেটা কার্যকর হলো না। যেটা সুবিধে মুসলিম লীগ নিল এবং নিয়ে দেশভাগ করলো। আমরা জানি না এখনো যদি সকলের কাছে ভোটাধিকার থাকতো মুসলিম লীগ দেশভাগ করতে পারত না। 47-এ যখন সংবিধান ড্রাফট তৈরি হচ্ছে, আম্বেদকর এটাকে ম্যান্ডেটরি করলেন যে সকলের ভোটাধিকার থাকতে হবে। এই যে বিষয়টা বিজেপি বা RSS যেহেতু থিওরিটিক্যালি বিশ্বাস করে না যে সকলের ভোটাধিকার থাকা উচিত, কেন মনুস্মৃতি অনুযায়ী যারা দলিত, যারা পিছড়ে বক, তারা ভোট দেবে কেন? তারা শুধু কাজকর্ম করবে, মাইনেপত্র পাবে, আমরা তাদের জন্য একটা ক্যাম্প মতো করে দেবো, ওখানেই থাকবে। বিজেপি ইজ অলমোস্ট পুশিং দ্য কান্ট্রি ইনটু দ্যাট এজেন্ডা, যে সকলের ভোটাধিকার থাকবে কেন। এটা কিন্তু বিজেপি খুব লুকোছাপি করে বলে না। আপনি যদি RSS এর পত্রিকা পড়েন বা 2024-এর নির্বাচনের আগে বিভিন্ন যে হিন্দু ধর্ম সংসদ হয়েছিল, সেখানে বলেই দেওয়া হয়েছিল যে 2 ধরনের সিটিজেন, এক ধরনের ভোটাধিকার থাকবে, আমি ব্রাহ্মণ, আমি বেঁচে যেতে পারি, কিন্তু যারা দলিত তাদের ভোটাধিকারই থাকবে না। বিজেপি এটা থিওরিটিক্যালি বিশ্বাস করে এবং বিহারে ইমপ্লিমেন্ট করে দেখিয়ে দিয়েছে। আমি বলবো যে মানে বাঙালির জন্য একটা বড় সুযোগ, বাঙালিকে ডিভোটার করার এই যে প্ল্যান বিজেপি এবং কিন্তু সুমনদার গত বেশ কয়েক মাস ধরে যে পরিমাণে ভুয়ো ভোটার, ভুয়ো আধার, কাতারে কাতারে মানুষ সেই অভিযোগে অভিযুক্ত, যে এলাকাগুলো, যে লোকেশনগুলোর কথা আপনি বলছেন, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, আমরা দেখেছি বিভিন্ন সময় খালি গুচ্ছ গুচ্ছ অভিযোগ এসছে। এই ভুয়ো আধার, ভুয়ো ভোটারে মানুষজন রমরমিয়ে বসবাস করছে, পাসপোর্টে ভুয়ো চক্রে একাধিক গ্রেফতার পর্যন্ত হয়েছে। তাহলে সেক্ষেত্রেও কি সেই একই বিষয়ে মাথাচাড়া দিচ্ছে না? দেখুন, কত লোক ধরা পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফিগার বলেছেন যে 1000 লোককে ধরা হয়েছে। তাহলে আপনি পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা যদি 10 কোটি ধরেন, তার মধ্যে ভুয়ো আধার কার্ড কত লোকের আছে? আসলে কিন্তু আবার আমি বলছি যে একটা জিনিসকে ছোট করে দেখিয়ে বিজেপি একটা বৃহত্তর স্কিমকে ইমপ্লিমেন্ট করতে চাইছে যে সকলের ভোটাধিকার থাকারই দরকার নেই। ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ এনআরসি, ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ পলিটিক্যাল বিলিফ। বিজেপি তার পলিটিক্যাল বিলিফের জায়গায় ঠিক ডোনাল্ড ট্রাম্পও একই কথা বলছেন যে সমস্ত মাইগ্রেন্টদেরকে আমেরিকায় থাকতে হবে। তার কি মানে আছে? মাইগ্রেন্টরা আমেরিকায় আগে যে ন্যাচারাল সিটিজেনশিপ পেত, সেটা আমেরিকা ইজ এ কান্ট্রি অফ দ্য মাইগ্রেন্ট, সেটাকে তিনি ফিরে যেতে চাইছেন। বিজেপি ইজ গোয়িং ইনটু দ্য সেম ম্যানার। আবার আমি বলছি, RSS এর যদি কেউ বই পড়ে, বিহারে যাদের টার্গেট করা হয়েছে, ফরগেট আবার ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট, বিহারে যাদের টার্গেট করা হয়েছে তারা কেউ মুসলমান না, তারা পাসওয়ান, তারা নিম্ন জাতি, কুর্মি, যাদব, মানে তথাকথিত আপার কাস্ট নয়। সো উই মাস্ট আন্ডারস্ট্যান্ড যে বিজেপি কোন
থট প্রসেসটাকে পুশ করছে যে যাদের সুমনদা, এখান থেকে একটা বিষয় জানতে চাইবো, অনুপ্রবেশকারী যে ইস্যু একটা বর্তমানে মানে জ্বলন্ত ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেই বিষয়টি, এবং তার পাশাপাশি যারা ভোটার তালিকা মানে ইতিমধ্যেই যে ভোটারদের মৃত্যু হয়েছে সেই বিষয়টাকে পরিষ্কার করার জন্যই এই পদ্ধতি, এমনটা তো দাবি করা হচ্ছে। যারা মারা গেছে তাদের নাম ডেথ সার্টিফিকেট দিয়ে জমা দেবেন, বাদ যাবে, সেটা ফ্যাক্টর না। আর যদি অনুপ্রবেশকারী ধরেন, অনুপ্রবেশকারী বর্ডার দিয়ে যদি ঢোকে, সেটা বিএসএফ এর দায়িত্ব, সেটা তো একটা ইলেকটোরাল সিস্টেমের পার্ট হতে পারে। যদি বিএসএফ কাউকে মনে করে যে সে অনুপ্রবেশ করেছে, তাকে ধরবে, পুশব্যাক করে। বিজেপি আজ অব্দি বলতে পারেনি, যেমন আমরা ইউপিএ জমানায় জানতাম। কিন্তু সুমনদা, তারা তো অনেকেই এখানে এসে ভোটাধিকার পেয়ে যাচ্ছে, সেটা কি করে ভোটাধিকার পাচ্ছে? যদি নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা থাকে, তাহলে তারা পাচ্ছে কি করে? তার মানে তোমার ওই সিস্টেমটায় গলদ আছে, সেইটার জন্য তুমি অন্য সিস্টেমটাকে তুমি সাফার করাচ্ছ। যদি ধরে নেওয়া যায়, তর্কের খাতিরে আমি ধরলাম, আমি যে জেলাগুলোর কথা বললাম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, যদি তর্কের খাতিরে আমি ধরি 1000 লোক ঢুকেছে, তাদের নাম বাদ যাওয়া উচিত, তুমি 1000 জনকে বাদ দিতে গিয়ে তো 1 কোটি লোককে সাফার করতে পারো, সেটা পৃথিবীর কোনো সিস্টেমে হয়। বিজেপি, এগেন আই এম গোয়িং ব্যাক টু দ্য ওল্ড মানে আর্গুমেন্ট, যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, বিজেপি ইজ ট্রাইং টু ইমপ্লিমেন্ট এ স্কিম, যেটা বিজেপি থিওরিটিক্যালি বিশ্বাস করে যে ভারতবর্ষে সকলের ভোটাধিকার থাকা উচিত। পিছড়ে বর্গ, যে দলিত, যে মুচি, যে আগে নিম্ন সম্প্রদায় ছিল, যে সংরক্ষণের সুবিধে পেয়ে আজকে উঠে এসছে, তাকে কেন ভোটাধিকার দিতে হবে? বিজেপি ইজ ভেরি ক্লিয়ার অন মানে দেয়ার এজেন্ডা, এবং বিজেপি এটা লুকোচ্ছেও না। এগেন মমতা ব্যানার্জির এই আমার পাড়া আমার সমাধান কতটা বিজেপির এই বুথ স্কিমটাকে কাউন্টার করতে পারবে, সেটাই পশ্চিমবাংলার জন্য অগ্নি পরীক্ষা। লুক এট দ্য ভেরি, বিজেপি যখন অনুপ্রবেশের কথা বলছে, বা আমরা যখন এই অনুপ্রবেশের কথায় ভাবছি, যাদের মহারাষ্ট্র থেকে ধরা হয়েছে তারা কি কেউ মুসলমান? যাদের ওড়িশা থেকে ধরা হয়েছে তারা কি কেউ মুসলমান? তারা প্রত্যেকে মতুয়া। সো মানে এরা বাংলাদেশ থেকে ঢুকে আসেনি। যদি বাঙালি হিন্দু হয়, বাঙালি হিন্দু তো বেশি চ্যালেঞ্জে পড়ে গেছে। ওড়িশায় যে 414 জন ছিল, তার মধ্যে তো বাঙালি হিন্দু বেশি। এগেন আই এম গোয়িং ব্যাক টু দ্য ওল্ড আর্গুমেন্ট, দ্য ভেরি মানে বিজেপির যেটা করে বিশ্বাস যে দলিত মতুয়ারা তো বেসিক্যালি নিম্নবর্গীয় সমাজে, তাদের ভোটাধিকার থাকবে কেন? বিজেপি ইজ প্র্যাকটিসিং দ্যাট বিলিফ, এবং বিজেপি এই গোটা সার বা ইলেকটোরাল রিলিফ মানে ইলেকটোরাল রিভিউ দিয়ে সেটাকেই ইমপ্লিমেন্ট করতে চাইছে। এটাতে আর মানে অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। যদি মানে আমরা পশ্চিমবাংলার অনুপ্রবেশের তত্ত্বকে বিশ্বাস করি। সুমনদা, কোথাও একটা কি আপনার কি মনে হয়, এই যে এসআইআর করা হচ্ছে, এই সার করার মধ্য দিয়ে পিছন দরজা দিয়ে এনআরসি কে ঢোকানোর চেষ্টা করছে বিজেপি সরকার, এটা যদিও এ রাজ্যের শাসক দলের অনেকেরই মনে হয়েছে, ইতিমধ্যে তারা সেই আশঙ্কা প্রকাশ করেছেন। ফর এ আর্গুমেন্ট সেক, প্রথম বিষয়টাকে বোঝার জন্য মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকারকে বাদ দিয়ে, সবচেয়ে ওয়ার্স ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। 34 লক্ষ ভোটার বেড়েছে। 34 লক্ষ ভোটারের মধ্যে দেবেন্দ্র ফাডনবিসের সেগমেন্টে বেড়েছে, বিধানসভা কেন্দ্রে বেড়েছে 20%। রাহুল গান্ধী প্রশ্নটার জবাব প্রথম বিজেপিকে দিতে হবে যে এই যে মহারাষ্ট্রে 34 লক্ষ বাড়লো, সেই ভোটারদেরকে কে তালিকায় আনলো? এরা কি আফগানিস্তান না মালদ্বীপ, কোথা থেকে এসছে? মহারাষ্ট্রের কাছাকাছি তো ওটাই, বাংলাদেশ। সো তার মানে হচ্ছে যে ইউ আর নট টার্গেটিং অ্যাকচুয়ালি যে নতুন ভোটার বাড়ছে তাদের, তুমি তোমার পলিটিক্সের সুবিধের জন্য। এবার মহারাষ্ট্র থেকে বিহারে আসো, বিহারে তো বাংলাদেশিরা গিয়ে থাকতে যাবে না, ছাপরাতে বাংলাদেশিরা থাকতে পারবে না, বা মধুবনে থাকতে পারবে না, তাদেরকে করা হচ্ছে পিছড়ে বর্গ, যারা লালু প্রসাদ যাদব বা ইভেন নীতিশ কুমারের, যারা বেসিক্যালি এই মন্ডল কমিশনের সুবিধে নিয়ে গত 30 বছরে উঠে দাঁড়িয়েছে। আপনি তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছেন। বেসিক্যালি আম্বেদকর যাদেরকে সুবিধে করে দিয়েছিলেন, আপনি তাদেরকে বাদ দিতে চাইছেন। ইটস এ ভেরি সিম্পল। নাও কামিং ব্যাক টু ওয়েস্ট বেঙ্গল, আপনি বিহারের স্কিমটা দেখলেই তো বুঝতে পারবেন যে এটা বেসিক্যালি এনআরসি। যদি এনআরসি না হতো, তাহলে পশ্চিমবাংলার একটার পর একটা বাসিন্দাকে নোটিশ পাঠানো হচ্ছে কেন? ইটস ভেরি সিম্পল। আচ্ছা, যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপির ব্লান্ডার হচ্ছে, যাদের নোটিশ এখনো অব্দি এনআরসিতে পাঠানো হয়েছে তারা কেউ মুসলমান নয়, তারা আইদার রাজবংশী অথবা রাভা সম্প্রদায়।
তো তাহলে কাদের টার্গেট করা হচ্ছে? দেখুন, রাভারা তো কোনোদিন বাংলাদেশে ছিল না যে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ঢুকে আসবে। ইট ইজ ভেরি ক্লিয়ার যে যারা আদিবাসী, এগেন আই গো ব্যাক টু বিটুইন দ্য, মানে আমাদের সংবিধানের যে অধিকার 1928 থেকে 1947-এর মধ্যে যেটা আম্বেদকর আমাদের দিয়েছিলেন, যে সকলের জন্য ভোটাধিকার থাকবে। এই রাভা বা রাজবংশীদের তো 1935-এ যখন ভারতবর্ষে ভোট হয়েছিল, ব্রিটিশরা যখন ভোট দিয়েছিল, ভোটাধিকার ছিল না। সেটা 47-এর পরে আম্বেদকর যে তাদের যে অধিকার দিলেন 1951-তে, আবার এটা একমাত্র বাঙালিরই বলার অধিকার আছে, কারণ প্রথম ইলেকশন কমিশনার বাঙালি ছিলেন সুকুমার সেন। তো সেই অধিকার যে বাঙালি পেয়েছিল সেটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা। ইটস ভেরি সিম্পল। সুমনদা, কোনো একটা জায়গায় গিয়ে কি তাহলে এবারে বিহারের পর বাংলা এসআইআর শুধুমাত্র সময়ের অপেক্ষা? না, সময়ের অপেক্ষা না, পশ্চিমবাংলায় বা এসআইআর শুরু হয়ে গেছে। আমার কাছে নথি আছে যে একাধিক কেন্দ্রীয় সরকারি কর্মীদের বলে দেওয়া হয়েছে যে স্পেশাল ইলেকশন রিভিউতে জয়েন করো। এবার সেটাকে অফিসিয়ালি কবে বলবে সেটার জন্য বিজেপি ওয়েট করছে। আমরা এখনো জানি না। এগেন আই এম গোয়িং ব্যাক টু দ্য ডিবেট হুইচ ইজ গোয়িং অন দ্য পার্লামেন্ট। আমরা জানি না এই সবগুলোতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়, তার কোনো আপত্তি ছিল কিনা, সেই কারণে জগদীপ ধনখড়কে এরকম অপমানজনক। কিন্তু সুমনদা, যখন নির্বাচন কমিশনের এত বিষয় সামনে আসছে, তখন এ বাংলাতেই আজাদের মতো পাকিস্তানিদের খোঁজও সামনে আসছে। তাদেরকে ধরা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। তারা ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত কিছু, শুধুমাত্র আজাদ তো নয়, এ বাংলার কুলতলি সহ শুরু করে সাউথ 24 পরগনা থেকে একাধিক নাম পাকিস্তানি জঙ্গি পর্যন্ত গ্রেফতার হচ্ছে। তাহলে সেই দিকগুলো তো আমরা আটকাতে পারছি না। পেহেলগাঁওতে যে 4 জন পাকিস্তানি জঙ্গি ঢুকেছিল তাদের কি হলো? কাশ্মীরের দায়িত্বে তো মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা রাহুল গান্ধী ছিলেন না, ওটা তো অমিত শাহর দায়িত্ব। কাশ্মীরে কি হচ্ছে? যেখানে অ্যাবসলিউট অমিত শাহর কন্ট্রোল আছে, সেখানে কি আজাদ নামের কেউ ঢুকতে পারছে না? তো আগে তুমি নিজের বর্ডারকে সেন্সিটাইজ করো, বর্ডারকে সেন্সিটিভ করো। তুমি কাশ্মীরে যেটা করতে পারোনি, তুমি সেটা আসামে এসে বা বিহারে এসে করে দেবে? এটা সম্ভব? তুমি নিজের একটা ফেলিওরকে অন্য একটা স্টেটে এসে অন্যের ঘাড়ে চাপাবে? যদি আমি যদি ধরে নিই যে আজাদের বিষয়ে রাজ্য সরকারের দায়িত্ব আছে, আজাদ কি করে ট্রাভেল করলো দেশের ভিতরে এতটা জায়গা? আমরা তো রত্নাদের বক্তব্য ভুলতে পারি না, তিনিও জাকিরের উল্লেখ করেছিলেন তার বক্তব্যে। কোন জাকিরের কথা? তৃণমূল নেত্রী রত্না দে তিনি যে বক্তব্য রেখেছিলেন এবং সেক্ষেত্রে সচিত্র পরিচয়পত্র গড়ে দেওয়ার বিষয়ে তিনি জাকির নামক জনৈক ব্যক্তির উল্লেখ করেছিলেন, সেই বিষয়টাও তো আমরা বলতে পারি না। সচিত্র পরিচয়পত্র তো সবসময় লোকাল এলাকায় কেউ না কেউ হেল্প করে। যদি আপনি সেই বিষয়ে আলোচনায় যে মমতা বন্দ্যোপাধ্যায় তো সচিত্র পরিচয়পত্র নিয়ে প্রথম বলেছে, সচিত্র পরিচয়পত্র থাকাটা তো কোনো দোষের না। দোষ হচ্ছে আপনি আপনার যে ভোটার তালিকা, যে লোকটা 2004 সাল থেকে আপনার ভোটার তালিকায় আছে, আপনি তার নাম কি করে বাদ দিচ্ছেন? আপনার তো 2004 সালে নিশ্চয়ই আজাদও ছিল না, জাকিরও ছিল না। বিহারের উদাহরণে, বিহারে তো কোনো আজাদও নেই, জাকিরও নেই। বিহারের উদাহরণে কার নির্দেশে এই 71 লক্ষের নাম বাদ? অবশ্যই সুমন, এই প্রত্যেকটা বিষয়ে আলোচনা সাপেক্ষ, বিশ্লেষণ সাপেক্ষ, এবং খুব মজার বিষয় হচ্ছে এই গতকালও আমরা দেখছিলাম বীরভূম থেকেও একটা পরিবার সামনে এসে, যাদের দিল্লিতে আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, তারা আবার বাংলাতেও এসে ভোট দিচ্ছেন, ভোটার কার্ড রয়েছে। আর এই স্ক্রুটিনিগুলো সম্ভবত স্থানীয় মানুষজনরা, স্থানীয় নেতৃত্বরাই করে থাকেন, স্থানীয় সরকারি কর্মচারীরাই করে থাকেন। তো অনেক ধন্যবাদ জানাবো আপনাকে এতটা গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। কিন্তু এই প্রত্যেকটা পদক্ষেপের দিকে নজর থাকবে। আদৌ এই ভুয়ো ভোটার, ভুয়ো পাসপোর্ট চক্র, এইগুলো কি আমরা থামাতে পারছি শাহানা? এটাও তো অন্তত নিজের রাজ্যের দিকে তাকালে এই বিষয়গুলো যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদম এই প্রশ্ন রেখে আজকে 0 আওয়ার আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী নিউজের আপডেট দেখুন সমজিতের সঙ্গে।